আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিকেলের নাস্তায় ঝটপট কিভাবে থাই স্যুপ তৈরি করে নেওয়া যায় সেইটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিতে আমি বাহিরের কেনা প্যাকেট স্যুপ দিয়েই থাই স্যুপটা করে দেখাবো। এই প্যাকেট স্যুপটাকে কিভাবে আরও টেস্টি ও হেলদি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমি এখানে থাই স্যুপ করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি ডিম, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, আর এটা আমি পানি ও ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এটা আমি তেলে হালকা ভেজে নিয়েছি। নিয়ে নিয়েছি মুরগির মাংস ছোট ছোট টুকরো করে, সেটাকে সয়া সস ও গোলমরিচ লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। নিয়ে নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং নিয়ে নিয়েছি থাই স্যুপ। আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার ও 1 টেবিল চামচ পানির সাথে কাঁচামরিচ কুচি ভিজিয়ে রেখেছি এবং সাথে নিয়ে নিয়েছি নরের ক্লাসিক থাই স্যুপ। প্রথমে এই প্যাকেট স্যুপটাকে আমি 3 কাপ পরিমাণ পানির সাথে গুলে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এই পানির সাথে প্যাকেটের সম্পূর্ণ স্যুপটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আমি কিন্তু বন্ধ রেখেছি। সম্পূর্ণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে লবণটা অল্পই ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে সয়া সস দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি পানিটা বলক আসার জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো এবং দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে অপেক্ষা করব পানিটা শুকিয়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত। তো 4-5 মিনিট অপেক্ষা করছি, ফিরছি 4-5 মিনিট পর। এরকম 4-5 মিনিট পর যখন পানিটা শুকিয়ে ঘন হয়ে আসবে দিয়ে দিচ্ছি একটি ফ্যাটানো ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। তো ডিমটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ অবশ্যই দিতে হবে, তা না হলে স্যুপটা খেতে ভালো লাগবে না। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে দেব। নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি মিশ্রিত ভিনেগারটা আর সেই কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে দেব। স্যুপটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি এখানে ভিনেগার মিশ্রিত কাঁচামরিচটা দিয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করব না, এতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই 2-1টা বলক চলে আসলেই আমি স্যুপটা নামিয়ে নেব, আর এরই মধ্যে স্যুপটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি। আমি একটি বাটিতে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন খুব সহজেই ঝটপট তৈরি করে ফেললাম থাই স্যুপ। আপনারা চাইলে বিকেলের নাস্তায় ঝটপট এই স্যুপটি তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।